ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিখুন.com। আজকে আমি আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে এবং উইলিয়াম শেক্সপিয়রের যে বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে সেগুলো নিয়ে। আপনারা জানেন যে চাকরির বিভিন্ন পরীক্ষায়, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে উইলিয়াম শেক্সপিয়র থেকে প্রশ্ন আসে। উইলিয়াম শেক্সপিয়রের যে সাহিত্যকর্ম আছে সেখান থেকে প্রশ্ন আসে, কারণ উইলিয়াম শেক্সপিয়র একজন জগতি বিখ্যাত সাহিত্যিক, নাট্যকার এবং অভিনেতা। তো চলুন জেনে নিই উইলিয়াম শেক্সপিয়র এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে। জন্ম 1564, মৃত্যু 1616, সংক্ষেপে মনে রাখতে পারেন 1616। পেশায় ছিলেন সাহিত্যিক, কবি, অভিনেতা এবং নাট্যকার। জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডের লন্ডনের স্ট্র্যাটফোর্ড অ্যাভনে এবং উইলিয়াম শেক্সপিয়রের উপাধি হচ্ছে জাতীয় কবি, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড এবং বার্ড অফ অ্যাভন এনার উপাধি। তো নেক্সট, ইনি এতটাই বেশি সাহিত্যে সমাদৃত হয়ে আছেন এবং উইলিয়াম শেক্সপিয়রের বিষয়ে এত বেশি গবেষণা হয়েছে যা অন্য সকলকে নিয়ে তার 50%ও হয়নি। তাহলে দেখে নিই বিখ্যাত সাহিত্যকর্মের ভিতরে কি আছে। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত সাহিত্যকর্মের ভিতরে আছে নাটক 37টি, সনেট 154টি, 2টি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা। উইলিয়াম শেক্সপিয়র যে 37টি নাটক লিখেছেন, এই 37টি নাটক খুবই উল্লেখযোগ্য এবং এই 37টি নাটককে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত মিলনান্ত নাটক বা কমেডি, দ্বিতীয়ত ঐতিহাসিক নাটক বা হিস্ট্রি এবং নাম্বার 3 শেক্সপিয়রীয় বিয়োগান্ত নাটক বা ট্র্যাজেডি। তো এখানে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মিলনান্ত নাটক বা কমেডি হচ্ছে 17টি, হিস্ট্রি 9টি এবং ট্র্যাজেডি হচ্ছে 11টি। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের বিয়োগান্ত বা ট্র্যাজেডি নাটক 11টি। তো এখানে সবগুলোর নামই দেওয়া আছে, তার যে নাটক, তো সবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। All's well that ends well, as you like it, the comedy of errors, Symbline, Love, Labours Lost, Measure for Measure, The Merry Wives and Windsor, The Merchant of Venice, A Midsummer Night's Dream, Mass Ado, About Nothing, Pericles, Prince of Tyre, Taming of the Shrew, The Tempest, Troilus and Cressida, Twelfth Night, Two Gentlemen of Verona, Winter's Tale। ঐতিহাসিক নাটকের ভিতরে আপনারা মনে রাখবেন হেনরি এবং কিং, এগুলো থাকলেই সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের হিস্ট্রি। অর্থাৎ হেনরি 4 পার্ট 1, হেনরি 4 পার্ট 2, হেনরি 5, হেনরি 6 পার্ট 1, হেনরি 6 পার্ট 2, হেনরি 6 পার্ট 3, হেনরি 8, কিং জন, রিচার্ড 2 এবং ট্র্যাজেডি। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডির ভিতরে যেগুলো রয়েছে সেগুলো অ্যান্থনি অ্যান্ড ক্লিওপেট্রা, করেলিনিয়াস, হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লিয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, টিমান অ্যান্ড অ্যাথেন্স, টিটাস অ্যান্ড অ্যাডোনিটাস, ট্রালস অ্যান্ড ক্রেসিডা। তো এই নাটকগুলোর বাংলা নামও আমি দিয়ে দিয়েছি এখানে। দেখুন, এই বাংলা নামগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পড়ে নিতে পারেন, মনে রাখবেন। তবে সবথেকে ভালো হয় ট্র্যাজেডিগুলো মনে রাখবেন, কারণ এই ট্র্যাজেডি থেকে বিসিএস, এনটিআরসিএ কিংবা আপনার বিভিন্ন যে জব পরীক্ষা আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, এখান থেকে আসে। যেমন হ্যামলেট কার লেখা, ম্যাকবেথ কার লেখা, জুলিয়াস সিজার কার লেখা, কিং লিয়ার কার লেখা এবং এর থেকে বিখ্যাত বিখ্যাত কিছু উক্তিও আসে। আমি সেই উক্তিগুলোও এখানে এনকোড করেছি। তো যাই হোক, এখানে দেখুন শেক্সপিয়রের পোয়েট্রি, দ্য সনেটস, আ লাভার্স কমপ্লেন্ট, দ্য লেভ অফ লুক্রেস, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ফুনেরাল এলিজি বাই ডাব্লিউ.এস অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়র। বিখ্যাত যে উক্তিগুলো রয়েছে, 10টি আমি উক্তি এখানে দিয়েছি। এই 10টি উক্তি সর্বাধিকবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যামলেট, এটা হচ্ছে হ্যামলেট নাটকের উক্তি, অর্থাৎ একটা হিউম্যান কনফিউশন নিয়ে লেখা। তারপর হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা হচ্ছে ম্যাকবেথে নাটক থেকে নেওয়া। তারপরে অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ,
অ্যাজ ইউ লাইক ইট, এটা ওনার মাকে স্মরণীয় করে রেখেছেন এই নাটক উইলিয়াম শেক্সপিয়র। অর্থাৎ এটাতে বুঝতেই পারছেন আপনারা যে দুনিয়াটা একটা নাট্যমঞ্চ। তারপরে ও রোমিও, রোমিও হোয়ার ফর আর্ট থাউ রোমিও, এটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েটের বিখ্যাত উক্তি। নেক্সট নাম্বার 5, নাও দ্য উইন্টার অফ আওয়ার ডিসকন্টেন্ট, এটা রিসার্চ থিরি থেকে একটা বিখ্যাত উক্তি। তারপরে আসুন নাম্বার 6, বি নট অ্যাফ্রেড অফ গ্রেটনেস। 7, ইফ ইউ প্রিক আস ডু উই নট ব্লিড, দ্য মার্চেন্ট অফ ভেনিসের। দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ, অর্থাৎ ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না, এ মিডসামার নাইটস ড্রিমের থেকে বিখ্যাত উক্তি। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন 12th নাইট থেকে বিখ্যাত একটা উক্তি। নাম্বার 10, লাস্ট, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা হচ্ছে সনেট থেকে নেওয়া। এই 10টি বিখ্যাত উক্তি বিভিন্ন পরীক্ষায় আসবে, এটা আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। তো যাই হোক, আমি সঙ্গে ছিলাম সাদিক। ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছি এবং আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ইন ইংলিশ। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং আমার এই চ্যানেলে চাকরির প্রস্তুতি এবং ইংরেজির বিভিন্ন টপিক দেওয়া আছে, সবগুলোই শিক্ষামূলক, চাইলে সেগুলো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো যাই হোক, thanks a million for watching this video.